হ্যালো বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে আলিপুর যে সেন্ট্রাল জেল ছিল সেটি এখন আলিপুর মিউজিয়াম হয়ে গিয়েছে। অনেকে জানেন না, আপনাদের জানার জন্য বলছি। অনেকেই এটি সম্পর্কে অবগত নন, সেই জন্য করে আপনাকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুর যেটি সেন্ট্রাল জেল ছিল সেটি এখন আলিপুর মিউজিয়াম, এবং এখানকার রাতের যে দৃশ্য খুব সুন্দর, এবং এখানে বেড়াবার মতো পরিবেশ, সুন্দর পরিবেশ আপনারা দেখুন। এবং এখানকার একটা টাইমিং আছে, সকাল 11:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে টিকিট দেওয়া হয়, এবং টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। এখানে জেলে যে সমস্ত যা কিছু ব্যবহার্য জিনিসপত্র আগেকার ছিল সেগুলি আছে, দেখার মতো খুব সুন্দর পরিবেশ, এবং সেগুলি আপনারা দেখতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন। এবং লাইটিংয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার মতো প্রচুর সরঞ্জাম আছে। কিভাবে ফাঁসি দেওয়া হতো, কিভাবে জেলের মধ্যে কয়েদিরা কিভাবে থাকতেন, সেই সমস্ত বিষয় অনেক কিছু দেখবার মতো ভিতরে। আমি এটা আপনাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। বাইরের যে দৃশ্যটা খুব সুন্দর, লাইটিংয়ে সুসজ্জিত। আলিপুর মিউজিয়াম, যেটি আগে আলিপুর সেন্ট্রাল জেল ছিল, এটি এখন আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কলিকাতায় বেড়াতে আসলে আপনারা এখানে এসে দেখতে পারেন। যেটি জেল ছিল সেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। আপনারা সুন্দর মনোরম পরিবেশ, এখানে এসে সময় কাটাতে পারবেন, ভালো লাগবে। তাই আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি। আমারও জানা ছিল না, আমি আজকেরই জানলাম যে আলিপুর জেলটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লম্বা প্রাচীর, যে লম্বা জেলের যে প্রাচীরের গায়ে লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা, এটি সেন্ট্রাল জেলের প্রাচীর। এটিকে লাইটিংয়ে পরিণত করা হয়েছে, এবং এখানে শো হয়, লাইটিংয়ের শো হয়। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে হয়, এবং টিকিট কেটে প্রবেশ করলে ভিতরে আনন্দদায়ক বহু জিনিসপত্রাদি আছে যেগুলি দেখার মতো, এবং মিউজিয়ামে যে সমস্ত জিনিসগুলো থাকে আর সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এটি বাহিরের সিন, বাইরের যেটি মিউজিয়ামের বাইরের গেট। এবং আমি আপনাদের দেখাতে চাই যে আপনারা যদি এখানে বেড়াতে আসেন তাহলে এটি হচ্ছে যে মিউজিয়ামের টাইমিংটা আপনারা দেখে নিন। মিউজিয়ামের টাইমিং, কখন লাইটিং দেখানো হয়, সেই মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য যে এটা এন্ট্রি গেট, দেখুন এটি হচ্ছে মিউজিয়ামের গেট, যেটি আলিপুর সেন্ট্রাল জেল ছিল আগে, এখন সেটি মিউজিয়ামে পরিণত হয়েছে, এবং এখানে বেড়াতে আসতে পারেন আপনারা। আর ঠিক মিউজিয়াম সংলগ্ন এটি একটি কফি হাউস, এখানেও সময় কাটাতে আসতে পারেন আপনারা। খুব সুন্দর মনোরম পরিবেশ। তাই দর্শক বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে কলিকাতায় আলিপুর সেন্ট্রাল জেলটি এখন মিউজিয়াম, আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে আপনারা এই শীতের মরশুমে বেড়াতে আসতে পারেন, ভালো লাগবে। আমি নিজেও ভিতরে ঢুকিনি, কিছু দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো খুব ভালো লাগবে ভিতরে গেলে। তাই আপনাদেরকেও জানিয়ে রাখি, যদি আপনারা কলিকাতায় বেড়াতে আসেন, চিড়িয়াখানার খুব কাছেই আলিপুর সেন্ট্রাল জেল যেটি ছিল এখন আলিপুর মিউজিয়াম হয়েছে। তাই আপনারা যদি কখনো আসেন, সেই দেখুন উঁচু প্রাচীর, যেটি আলিপুর জেলের প্রাচীর, সেটি এখন আছে। বর্তমানে লাইটিং অবস্থা দেখা যাচ্ছে। আগে এটি
কয়েদখানা ছিল, জেল ছিল। এখন মানুষ আনন্দ করে এখানে বেড়াতে আসবে। স্বাভাবিক, সময় চিরদিন দাঁড়িয়ে থাকে না, সব জিনিস একই পরিস্থিতিতে থাকে না। এটি তার আর একটি প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন সেই আলিপুর সেন্ট্রাল জেলটি কীভাবে লাইটিংয়ে রূপান্তর করা হয়েছে এবং মনোরম পরিবেশ। এখানে মানুষ বেড়াতে আসছে, এখন মিউজিয়াম দেখতে আসছেন, দর্শনার্থীরা এখানে আসছেন এবং আলোকসজ্জায় সজ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত পুরো মিউজিয়ামের বাইরের দৃশ্য এটি, ভিতরের নয়। তাই দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে আলিপুর সেন্ট্রাল জেল সেটি এখন আলিপুর মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং এখানে আপনারা বেড়াতে আসতে পারেন। এখানে ভিতরে লাইটিং শো আছে, পার্কিং আছে, ভিতরে বিভিন্ন ধরনের শো হয়, সব টিকিটের বিনিময়ে। টিকিট ক্রয় করতে হবে, তার আলাদা আলাদা শিডিউল আছে। আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেই শিডিউলেরও ছবি তুলেছি। তা আমি ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা, আপনারা যারা আলিপুর এবং কলিকাতায় বেড়াতে আসবেন, আলিপুর মিউজিয়ামেও ভিজিট করবেন, ভালো লাগবে। রাখলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার, আসসালামু আলাইকুম।